হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সৃজন, তোমাদের ম্যাথের মেন্টর। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি উইথ ফ্রেন্ডস। চলো সবাই একসাথে পড়ি। তা আমি জানি অনেকদিন ধরে ভিডিও যাচ্ছে না। ও হ্যাঁ, শুভ শারদীয়া সকলকে। তা বলো, পুজো কেমন কাটলো? আমি জানি অনেকদিনই কেটে গেছে, তবু বলছি শুভ শারদীয়া। এবার কি, এবার অনেকদিন ধরে পড়াশোনা চলছে না, কিন্তু পড়াশোনা করার জন্য থেমে থাকে না, তা পড়াশোনা আমাদের শুরুই করতে হবে। এবার চলো, আজকে আমরা যে চ্যাপ্টারটা নতুন শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে অনুপাত ও সমানুপাত। আজকে তার লেকচার নাম্বার 1। তাই রোজের মধ্যে আমাদের যেরকম রুটিন, জল নিয়ে বসো, বিস্কুট নিয়ে বসো, 1 ঘন্টা আমি এখন যেরকমভাবে পড়াবো তারা সেরকমভাবে রুটিন ওয়াইজ পড়তে থাকো, ঠিক আছে? তো চলো একটু এক্সারসাইজ করে নিই। 1 ঘন্টা এবার একসাথে বসবো। তা আছে কি, রেশিও অ্যান্ড প্রপোর্শন, অনুপাত সমানুপাত। অনুপাত সমানুপাত তোমাদের স্কুলে তো আশা করি হয়েই গেছে। সেকেন্ড সেমিস্টার পরীক্ষা হয়ে গেল, আর 1 মাস পর আশা করি তোমাদের টেস্টের পরীক্ষা। এই চ্যাপ্টারগুলো তোমাদের হয়ে যাওয়া উচিত। এবার দেখো কোনগুলো তোমাদের সমস্যা, আমি তো পরপর পুরোটা ধরে ধরে করাবো। তোমাদের কোন 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 পোর্শনের সমস্যা হচ্ছে বা কিছু কোয়ারি আছে, তোমরা নিচে কমেন্টের করে আমাকে জানতে পারো। সবচেয়ে আগে আমাদের অনুপাত সমানুপাত যে চ্যাপ্টারটা, ওটা শুরু করতে আগে সবচেয়ে আগে আমাদের কথা আসে অনুপাত কথাটা। এই অনুপাত কথার অর্থ কি? অর্থ হচ্ছে গিয়ে, দেখো দুটো সংখ্যা আমি অনুপাতে আছে, আমরা কিভাবে বুঝবো? দুটো সংখ্যা অনুপাতে আছে আমরা কিভাবে বুঝবো? যদি ধরি, যদি এ ও বি দুটি আমি ধরি বাস্তব সংখ্যা, ঠিক আছে? বাস্তব সংখ্যা হয়, তাহলে এটা অনুপাতে থাকলে কি করে বুঝবো? কখন এটা বুঝবো যে এটা অনুপাতে আছে? হয় যদি এ ও বি দুটি বাস্তব সংখ্যা হয় এবং এটি যদি কি a:b এবং a বাই বি, না এবং না, আমি এখানে লিখবো কি অথবা কি a বাই বি আকারে প্রকাশ করা হয়, আকারে প্রকাশ করা থাকে, তখন তাকে অনুপাত বলা হবে। এবার দেখো, অনুপাত তো আমি বুঝলাম। এবার তোমরা জিজ্ঞেস করবে, দাদা এই অনুপাত চ্যাপ্টারটা আমি শুরু করবো, তাই এটার জন্য আমাদের ইংলিশে প্রি কিউস্টিক বা কিছু একটা হবে। এই চ্যাপ্টারের জন্য তোমাদের আগে কি পড়া থাকতে হবে? দেখো, এই চ্যাপ্টারের জন্য তোমার কিচ্ছু পড়া থাকতাম না। একটা জিনিস, যোগ গুণ ভাগ যেগুলো আছে, আর নাম্বার সিস্টেম তোমাদের একটু বুঝতে হবে। আর দেখো, এই চ্যাপ্টার থেকে তোমাদের কি 3 মার্কসের 2টো কোশ্চেন আসবে। কিরকম ভাবে আসে? হ্যাঁ, 3 মার্কসের 2টো কোশ্চেন আসবে, যার মধ্যে যে কোনো একটা কোশ্চেন করতে হবে, ঠিক আছে? যার মধ্যে যে কোনো একটা কোশ্চেন করতে হবে। হ্যাঁ, আর কি 1 মার্কসের মধ্যে সত্য মিথ্যা বা তোমাদের যেগুলো আছে তার মধ্যে যে কোনো 1 মার্কস ওখানে আসবে, ঠিক আছে? তো টোটাল এই চ্যাপ্টার দিয়ে টোটাল 4 মার্কস তোমাদের অ্যাটেন্ড করতে হবে। খুব একটা বেশি নয়, খুব একটা চ্যালেঞ্জিং নয়। এবার আমি যেরকম ভাবে পর করতে থাকবো সেটা আমার সাথে তোমাদের করতে হবে। তা অনুপাত তো আমি বোঝালাম। এবার হচ্ছে কি নাম্বার সিস্টেমের কথা যেগুলো বলেছিলাম, যে এ বাই বি এটা বাস্তব হতে হবে। আর কি, আমি আরেকটা কথা বলে রাখি, বি নট ইকুয়াল টু 0, ঠিক আছে? এই কথাটা সম্মান রাখবে। এই চ্যাপ্টারের গুরুত্ব আমি বলে দিলাম, সবকিছু বলে দিলাম। এবার চলো চ্যাপ্টারের ভিতরে আমি ঢুকি। আমি মুছে নিচ্ছি একবার। এবার কয়েকটা দেখো, এই চ্যাপ্টারের কয়েকটা অঙ্ক করতে গেলে তোমাদের চ্যাপ্টারের কয়েকটা বিশেষ টার্ম আছে, সেই টার্মিনোলজিগুলো তোমাদের মনে রাখতে হবে। কি, এখানে ফার্স্ট এই টার্ম আছে সমানুপাত বলে, কি লেখা আছে? সামান্যপাত। এই টার্মটার অর্থ বুঝবো। সামান্য, প্রত্যেকটা টার্মের আমি অর্থ বলতে যাব।
সামান্যপাত, সামান্যপাত। তোমাদের একটা আছে না ব্যাকরণে, কি একটা বলে, বিচ্ছেদ। এটাকে যদি আমি বিচ্ছেদ করি, সন্ধি বিচ্ছেদ আই গেস। কি সন্ধি বিচ্ছেদ তোমরা যদি বলতে চাও বলে দিতে পারো, তোমার টেনে তো আছে সিলেবাসে। সমানুপাত, এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে? সমান অনুপাত। এবার তো দেখো আমরা অনুপাত নিয়ে কাজ করছি, তাহলে এক্ষেত্রে আমরা সমান অনুপাত কখন বলবো? দেখো a বাই বি, আমরা তো অনুপাত মানে আমরা জানি অনুপাত মানে কি, যে জিনিসটা a বাই বি আকারে আমরা প্রকাশ করছি, a বাই বি বা a:b আকারে আমরা যেটাকে প্রকাশ করছি তাকে আমরা অনুপাত বলবো। অনুপাত, এটা হচ্ছে অনুপাত। তাহলে সমানুপাত কখন হবে? সমানুপাত কখন হবে? যখন a = b হচ্ছে, আর কিচ্ছু না। কি? যখন a = b হচ্ছে। সমানুপাত কথা কি অর্থ হচ্ছে সমান অনুপাত, বা ওটার কথা হচ্ছে a বাই b = 1। এবার যে a বাই b, a বলছি, b বলছি, এবার a আর b এর তো কিছু কিছু একটা নাম দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে আমি কি দিচ্ছি? a কে বলছি, আমি বলছি না, এটা বলাই আছে কি, এ হচ্ছে পূর্বপদ, আর কি বি হচ্ছে গিয়ে উত্তরপদ, বলতে পারো। ঠিক আছে, তা চলো নেক্সট টার্ম। এরপর কি আছে? বৈষম্য অনুপাত। সমানুপাত বললাম, বৈষম্যপাত নাম শুনেই বুঝতে পারছো তোমরা সবাই, বাংলা তো জানোই, বাংলা সবাই মাস্টারি করে এসছো। সামানুপাত, আমার কথা জিজ্ঞেস করো না, আমি বাংলায় কোন রকমে পাশ করে গেছিলাম, বুঝলে? আমার বাংলা খুব খারাপ ছিল, তো ঠিক আছে, বাংলার ছেলে, পড়ছি মোটামুটি বাংলা। কি এখন আমাদের, তোমরা জানো নিশ্চয়ই আমরা এখন ইঞ্জিনিয়ারিং করি। আমাদের দেখো, তোমরা ধরো এখন 10-এ পড়ছো, 10-এ এখন মোটামুটি তোমরা যে সাবজেক্টই নাও, সায়েন্স নাও, কমার্স নাও, আর্টস নাও, এর পরবর্তী ক্ষেত্রে তোমরা কলেজে গিয়ে সবসময় ইংলিশে কাজ করতে হবে। এবার যদি বাংলা অনার্স না নাও, তা বেশিরভাগ বাকি সব সাবজেক্টেই তোমাদের ইংলিশেই পড়তে হবে। এবার আমি জানি না, অনেক সাবজেক্ট কলেজে বাংলাতেই হয়, কিছু কিছু সাবজেক্ট আমি শুনেছি। যাই হোক, এখান থেকে এবার ঢুকি কি, বৈষম্য অনুপাত। বৈষম্য অনুপাত আমি যদি আলাদা করি, কি বৈষম্য আর অনুপাত। বৈষম্য কথা অর্থ জানো, যেগুলো দুটি সংখ্যা যেগুলো আলাদা হয়, তা সেক্ষেত্রে আমি এটা দেখেছি, এটা হচ্ছে পূর্বপদ আর কি উত্তরপদ, যেটা সমান হবে। তা এক্ষেত্রে তোমরা বলবে এবার কি হতে পারে? আশা করি তোমরা ধরতে পেরেছো কি, যখন a ≠ b হবে তখন এটা হচ্ছে বৈষম্য অনুপাত। ঠিক আছে, বা a বাই b ≠ 1 হলো। এবার আরো কয়েকটি জিনিস আমি বলে দেবো, কি গুরু অনুপাত। ঠিক আছে, ভালো করে শুনবে, কি গুরু অনুপাত। এই টার্মগুলোর সাথে ভালো করে পরিচয় হয়ে নেবে, পরে যেন সমস্যা না হয়। কেউ গরু বলবে না, স্যার কিন্তু থাপ্পড় মারবে। হ্যাঁ, গুরু অনুপাত, পরীক্ষার সময় ভুল করে গরু লিখে আসবে না। গুরু অনুপাত কাকে বলে? দুটি একই জিনিস, দুটো মানে সংখ্যা অনুপাতে আছে। ফার্স্টে তো আমাকে অনুপাত থাকতে হবে। গুরু অনুপাত কি? যখন a বাই b, গুরু মানে কি? কোনো কিছু, দেখো নিজে থেকেই ভাবতে শুরু করো, কি গুরু মানে কি? কোনো কিছু থেকে বড়। দেখো এখানে কার সাথে তুলনা করা হচ্ছে? এখানে একের সাথে করা হচ্ছে। a বাই b ইজ গ্রেটার দেন 1, বা আমি এটাও লিখতে পারি a ইজ অলওয়েজ গ্রেটার দেন b। এই যে জিনিসটা যখন হবে, তখন আমি এটাকে বলবো গুরু অনুপাত। যখন কি পূর্বপদ উত্তরপদের থেকে বড় হবে, আর কিচ্ছু না। কি পূর্বপদ উত্তরপদের থেকে মানে বেশি হবে। এই যেমন 3/, আমি এখানে লিখি 3/2, 5/4, 12/5। এই যে এই সংখ্যাগুলো, এগুলো হচ্ছে আমাদের কি গুরু অনুপাত। এবার তাহলে লঘু অনুপাত কি? তোমরা বুঝতেই পারছো, এর ঠিক উল্টো কি লঘু অনুপাত। দেখি কি বলছে লঘু অনুপাত। কি বলছে? কি এটা ঠিক উল্টো। আমি কি বললাম? এটা ঠিক উল্টো। কি a বাই b যখন লেস দেন 1 বা
A is less than B, কি যখন লঘু লঘু হ্যাঁ ঠিক বলেছি না সরি, যখন পূর্বপদ উত্তর পদের থেকে ছোট, তখন পূর্বপদ উত্তর পদের থেকে ছোট মানে কি যেটা উপরে আছে, যেটা উপরে আছে সেটা নিচের থেকে ছোট, বা এটা যে আমি উদাহরণের সাহায্যে বলছি, বেশি কিছু কঠিন না, মাথায় এটা হার্ম করতে দিও না, কি এটা আমি উল্টো করে লিখে দিচ্ছি, ঠিক আছে, আর কিছু মাথায় আসছে না আমার। 2/3, 4/5, 5/12 এরকম উদাহরণ খুঁজলে তোমরা এদিক ওদিক হাত রাখলে ঠিক পেয়ে যাবে। কি এই কয়টা টার্ম আমি বললাম, প্রথম জায়গায় বলি কি আমি সমানুপাত দেখলাম, যখন দুটো অনুপাত থাকবে উপর আর নিচ, যেটা পূর্বপদ উত্তরপদ দুটো ইকুয়াল হলে তাহলে কি হবে সেটা সমানুপাত। বৈষম্যানুপাত দেখলাম কি যখন দুটো ইকুয়াল হবে না। গুণ অনুপাত কি যখন এটা গ্রেটার দ্যান 1, বা এটাও দেখলাম। আর কি লঘু অনুপাত, এটা যখন লেস দ্যান 1 হলো। সিম্পল কথা। এরপর কি আমি নেক্সটের দিকে যাই, কয়েকটা এরকম টার্ম বুঝিয়ে আমি তারপরে তোমাদের অঙ্কের দিকে যাব। চলো 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 চলো, এখন তোমাদের কিছু লিখতে হবে না, এগুলো জাস্ট বুঝে নাও। যেখান দিয়ে আমি করতে বলবো বা লিখতে বলবো সেখান দিয়ে লিখবে, এগুলো জাস্ট বোঝার জিনিস। কুইক রিক্যাপও বলতে পারো, যারা জানো তাদের জন্য কুইক রিক্যাপ, বা যারা জানো না তাদের জন্য ছোট ছোট করে আমি বলে যাচ্ছি পরপর। কি এরপর কি ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত, ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাত বাকি বিপরীত অনুপাত ব্যস্ত অনুপাত একই জিনিস। কি আর কিছুই না, আমার ধরো দুটো মানে সংখ্যা দেওয়া আছে, তার অনুপাত দেওয়া আছে, যদি এ ও বি এর অনুপাত কি এ ও বি এর অনুপাত A:B, যদি এ ও বি এর অনুপাত A:B হয়, এ ও বি নিজেদের জায়গার মধ্যে যদি ইন্টারচেঞ্জ করে নেয়, মানে ইন্টারচেঞ্জ মানে কি নিজের স্থান পরিবর্তন করে নেয়, স্থান পরিবর্তন করে যে নতুন যে রেশিওটা তৈরি হবে বা অনুপাতটা তৈরি হবে তাকে কি বলবো, তাকে আমরা বলবো ব্যস্তানুপাত। ওই ব্যস্তানুপাত যদি সন্ধি যোগ করি, সরি ব্যস্তানুপাত যদি সন্ধি বিচ্ছেদ করি তাহলে হবে ব্যস্ত অনুপাত। কি এর অনুপাত A:B হয়, কি লিখছি এবং এ ও বি এর স্থান পরস্পরের মধ্যে স্থান পরিবর্তন করলে তাকে ব্যস্ত স্থান পরিবর্তন করে নতুন যে অনুপাত গঠন হয় তাকে ব্যস্তানুপাত বলে। ব্যস্তানুপাত এক করে দিই, ব্যস্তানুপাত বলে। দেখো সংজ্ঞার দিকে মাথা খাটাতে যাও না, এটা খুব একটা ইম্পর্টেন্ট সংজ্ঞা নয়। কি আমাদের যে মেন জিনিসটা আমাদের মনে রাখতে হবে, কি এই যে জিনিসটা যে এ ও বি স্থান পরস্পরের মধ্যে পরিবর্তন করে, আবার স্থান কেউ লিখলাম, ঠিক আছে, বাংলা কথাটা খারাপ, যাই হোক সেন্স থাকলেই হলো। কি স্থান পরস্পরের মধ্যে পরিবর্তন করে যে নতুন অনুপাত গঠন করে তাকে ব্যস্তানুপাত বলে। আমাদের কি আমি উদাহরণের মাধ্যমে বলি, যদি 3/2 একটা অনুপাত হয়, 3/2 যদি একটা অনুপাত হয়, এটা কি অনুপাত আমরা একটু শিখলাম,
3/2 একটা অনুপাত হয়, এটা হচ্ছে একটা গুরু অনুপাত। কি এটা গুরু অনুপাত। এর যদি আমি স্থান পরিবর্তন করে একে অপরের লঘু অনুপাতের জায়গায় গুরু অনুপাত, সরি হ্যাঁ, পূর্বপদের সাথে উত্তরপদ আর উত্তরপদের সাথে পূর্বপদ নিজেদের মধ্যে জায়গা এক্সচেঞ্জ করে নেবে, বুঝলে, ইন্টারচেঞ্জ করবে নিজের জায়গা। তাহলে কি হবে 3/2। এখন এর ব্যস্তানুপাত হচ্ছে ব্যস্তানুপাত কত হবে 2/3 হলো। আর লাস্ট টার্ম, আর একটা টার্ম পড়াবো কি মিশ্র অনুপাত। আরো টার্ম আছে সেগুলো পরে করবো। এখন আমার কি কোষে দেখি 5.1 করানোর জন্য এই কটা টার্ম আমাদের জানতে হবে। কি মিশ্র অনুপাত, মিশ্র অনুপাত, মিশ্র, আমাদের একটা বন্ধু আছে মিশ্র, মানে নাম অন্য একটা, টাইটেল মিশ্র, যাই হোক মিশ্রা मिश्रा 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 हो जाए जाए कुछ बोला जाए मिश्रा जी कैसे हो যাই হোক এখানে অনেকে মিশ্রা জি আছে। এখানে কি আছে মিশ্র অনুপাত। কি মিশ্র অনুপাত আমরা কি বলবো, আমাদের কাছে এখানটা মিশ্র অনুপাত কি, দেখো কোনো কিছু মিশ্রণ করার জন্য মিশ্র অনুপাত, এই দেখো এই কথা মানে নামটা পড়ার সময় আমাদের কি মাথা আসছে, মিশ্র অনুপাত কি কোনো কিছু মিশ্রণ করা হচ্ছে। মিশ্র অনুপাত কি দুটি অনুপাত আমার লাগবে, সেটাকে আমরা একে অপরের সাথে মিশ্রণ করব। কিভাবে করব সেটা আমাকে জানতে হবে। কি মিশ্র অনুপাত কি, মিশ্র অনুপাতের জন্য আমার দুটো অনুপাত লাগবে। আমি বেশি সংজ্ঞায় যাচ্ছি না, আমি করে দেখাচ্ছি। কি তোমাদের সংজ্ঞা জানার জন্য লাগবে, পরীক্ষায় দেবে না। আর কি হ্যাঁ তোমার সংজ্ঞাগুলো কেন লাগে, এই শূন্যস্থান পড়ে যাতে তোমরা ক্লিক করতে পারো যে কি বলছে। অনেক সময় বলে দেবে যে এই পরস্পরের মধ্যে স্থান পরিবর্তন করে যে নতুন অনুপাত গঠন হয় তাকে কি বলে, তাকে ড্যাশ বলে, সেখানে বলে দেবে ব্যস্তানুপাত বলে। এইসব শূন্যস্থানে আসতে পারে, সেটার জন্য আমি সংজ্ঞাগুলো লিখি। ঠিক আছে, সংজ্ঞাগুলো এর জন্যই পড়তে হয় বা মনে রাখতে হয় যাতে শূন্যস্থান বা এসব জায়গায় এগুলো তুমি লিখতে পারো গিয়ে, নয় খুব একটা লাগে না এসব সংজ্ঞা, তোমাকে জিজ্ঞাসা করতে হবে না। কি মিশ্র অনুপাত কি বললাম আমি, দুটো আমার অনুপাত লাগবে। দুটো অনুপাত কি আমি ধরলাম এ ও বি, সরি এ বাই বি একটা অনুপাত, ও সি বাই ডি হলো দুটি অনুপাত, দুটি অনুপাত, দুটি অনুপাত, অনুপাত। ঠিক আছে, এবার তোমার দেখো এইটা যদি আমরা মিশ্র অনুপাত, হ্যাঁ ঠিক বলেছি, মিশ্র 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 যদি অনুপাত বার করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আমাকে পূর্বপদের সাথে পূর্বপদ এবং উত্তরপদের সাথে উত্তরপদ গুণ করতে হবে। যে কি আছে আমার কাছে পূর্বপদ মানে উপরের যে দুটো জিনিস মানে যে দুটো সংখ্যা আর নিচের যে দুটো সংখ্যা সেই দুটো সংখ্যা আমাকে গুণ করতে হবে। তো হলো দুটো অনুপাত, সুতরাং মিশ্র অনুপাত হলো, আমি এটা লিখছি না সংজ্ঞা, সংজ্ঞা সেরকম হয় না, এটা আমাকে উদাহরণ দিয়ে লিখতে হতো, একটু লিখে লিখে আমি সেটা আমি করে দিলাম যে কি হচ্ছে। এ ও বি দুটি, এ বাই বি ও সি ও ডি দুটি অনুপাত, মিশ্র অনুপাতটি হলো কি এ ইন্টু বি, সরি এ ইন্টু সি বাই কি বি ইন্টু ডি ইকুয়ালস টু এসি বাই বিডি হলো। এবার এই পর্যন্ত আমার এই কটা টার্ম এখন লাগলো। এবার চলো আমরা নিজেদের মধ্যে পরপর আমরা একবার রিকল করে নিই কি কি বললাম। ফার্স্টে কি বললাম, ফার্স্টে আমরা বললাম অনুপাত। অনুপাত কি আমি দেখলাম যে এই এ ও বি যদি এ বাই বি বা এ ইস টু বি আকারে প্রকাশ করা থাকে তাহলে আমরা তাকে কি বলবো অনুপাত। এরপর কি বললাম সাম্যানুপাত, যেটা আমি বানানটা ভালো করে বলবে সাম্যানুপাত। আরেকটা যে সমানুপাত, সমানুপাত আর সাম্যানুপাত কিন্তু এক নয়, ভুলে যেও না কেউ। কি সমানুপাত আছে, আমি এর পরে পড়াবো সমানুপাত কাকে বলে। আপাতত আমি কি বলছি সাম্যানুপাত কাকে বলে। সমানুপাত আমি এটা বিচ্ছেদ করতে বলেছি তোমাদের, তোমরা অনেকে বলে দেবে কমেন্টে যে কি বিচ্ছেদ বলে। সমান প্লাস অনুপাত, কি যে অনুপাত দুটি সংখ্যা থাকবে কি পূর্বপদ আর পশ্চিম পদ, সরি পূর্বপদ আর উত্তরপদ, পশ্চিম পদ বলো না, আমার তো বলি যাও না, পূর্বপদ আর উত্তরপদ দুটি যখন সমান হবে তখন তাকে বলা হবে সমানুপাত। তারপর কি বললাম বৈষম্যানুপাত, পুরোটা বলবে বৈষম্যানুপাত কখন, যখন
দুটো মিলবে না, যখন দুটি সংখ্যা পরস্পরে আলাদা হবে তখন তাকে বৈষম্যানুপাত বলবে। দেখো সাধারণত যে অনুপাতগুলো করা থাকে যেগুলো বৈষম্যানুপাতই হয়, সমানুপাত থাকলে মানে সেটা 1:1, মানে দুটো ডিভাইড করলে 1 হয়ে যাবে, ওটাই মানে। আর তারপর কি বললাম, লঘু অনুপাত। লঘু অনুপাতের আগে গুরু অনুপাত বলেছিলাম, গরু অনুপাত বলেছিলাম। কি গুরু অনুপাত মানে কি, দুটি মানে অনুপাত আকারে থাকবে, দুটি সংখ্যা অনুপাত আকারে থাকবে, সেই অনুপাতটি 1-এর থেকে বড়, বা যে কি পূর্ব পদ যেটি থাকবে সেটি উত্তর পদের থেকে বড় হলো। তবে নেক্সট আমরা পড়লাম কি লঘু অনুপাত। কি লঘু অনুপাত হচ্ছে পূর্বপদ উত্তর পদের থেকে ছোট, a/b যখন <1। হ্যাঁ হলো। এরপর হচ্ছে কি আমরা ব্যস্ত অনুপাত। কি বললাম, যদি একটা অনুপাত থাকে সেটা আমি উল্টে যে নতুন অনুপাতটা তৈরি হবে সেটা হচ্ছে গিয়ে ব্যস্ত অনুপাত। এবার কি মিশ্র অনুপাত, ভেরি ইজি। মিশ্র অনুপাত আমি বলছি যে দুটো অনুপাত আমি নিলাম, সেই দুটো আমি মিক্স করে দিলাম। মিক্স কিসের মাধ্যমে করলাম, যোগ নয়, একবার পরপর লিখে দেওয়া নয়, গুণ করে দেওয়া, AC/BD। ওকে, অল ক্লিয়ার। নেক্সট এবার অঙ্কের দিকে যাব, চলো। দেখো এই চ্যাপ্টারে আমি বললাম যে খুব একটা বেশি অঙ্ক আসে না, কিন্তু স্টিল এটা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারটা তোমাদের ভালো করে বুঝলে তোমরা এর পরের চ্যাপ্টার যেটা আমি করাবো, কি করাবো দেখে বলছি। এরপরে একটা চ্যাপ্টার আছে, বেশ নামটা কি, হ্যাঁ এরপরে একটা চ্যাপ্টার আছে ভেদ। এরপরে একটা চ্যাপ্টার আছে ভেদ, এই চ্যাপ্টারটা আমি করাবো। এরপরে আমি ঠিক এরপরে ভেদটা করাবো। এই চ্যাপ্টারটা তোমরা করলে ভেদটা একটু সুবিধা পাবে। আর একটা কি, অনুপাতের কনসেপ্টটা বুঝলে তোমরা যে কোনো অঙ্ক পারবে। অনুপাত আশা করি তোমাদের ক্লাস 7-8 করেছো, বহুত করেছো, ওসব বলে লাভ নেই। 8-9-এ বহুত এরকম অনুপাতের অঙ্ক ছিল। তোমাদের বিভিন্ন ফিজিক্সের কাজে বা বিভিন্ন তোমাদের অঙ্কের আমি যেটা করেছি অংশীদারি কারবার কিছুদিন আগেই করানো আছে, তোমরা চ্যানেলে ভিজিট করে দেখতে পারো। এই চ্যাপ্টারগুলোতে তোমাদের অনুপাতের খুব ইম্পর্টেন্স। অনুপাত যে কোনো কিছুতে। আমার সাথে আরেকটা বন্ধুর লড়াই হচ্ছে, বলবে তুই এই জমির 2/3 অংশ রাখবি না, কেউ বলবে না, মানে 2/3 কিন্তু অনেকটা বেশি। এবার মানে আমি বলবো আমি এই জমির 2/3 অংশ রাখবো আর তোকে 1/3 অংশ দেবো। ধোকা খাবে না কিন্তু, যে অঙ্ক ভালো করে জানবে সে বুঝবে 2/3 অংশ 1/3 থেকে বড়। আসলে তোমরা আস্তে আস্তে বুঝেই যাবে, বড় হচ্ছে সবাই। কি এবার অঙ্ক বেছে বেছে দেখি কি করা যায়। কয়েকটা ছোট ছোট জিনিস এগুলো ছোট অঙ্ক, স্টিল ইম্পর্টেন্ট ফর আন্ডারস্ট্যান্ডিং। ওকে, লেটস গো। প্রয়োগ 4 কি বলেছে আমাদের এখানটায়, আমি বলছি আমাকে বলেছে x স্কয়ার yp ইজ টু কি xy স্কয়ার p হলো কি এর লঘিষ্ঠ আকারের ব্যস্ত অনুপাত লিখি। এর লঘিষ্ঠ আকারের ব্যস্ত অনুপাত লিখি। এর লঘিষ্ঠ আকার কি, লঘিষ্ঠ আকার মানে এইসব কয়টা টার্ম দিয়ে দেবে তোমাদের কনফিউজ করার জন্য। এতক্ষণ তো আমি স্যারের কাছ দিয়ে অনুপাত মানে দাদার কাছ দিয়ে অনুপাত শিখলাম, এত কিছু শিখলাম। তো এই এখন যে লঘিষ্ঠ আকার বললো, এটা কি লঘিষ্ঠ আকার, মানে কোনো কিছু লঘু আকারে লেখা, মানে ছোট করে লেখা। এই x স্কোয়ার yp আর xy স্কোয়ার p এটা আমি একটু ছোট করে লিখতে পারি। কি ইস টু লেখা মানে কি, অনুপাত আমি জানি x স্কোয়ার yp বাই xy স্কোয়ার p, এই আকারে আমি লিখতে পারবো। তাহলে এবার দেখি এটা আমি এবার কাটতে পারবো, ঠিক আছে। এই দেখো, এই কখনো যদি এরকম ইস্টু আকারে লেখা থাকে, কখনো ইস্টুর মধ্যে কাটাকুটি খেলবে না, মানে খেলা বা কাটাকুটি কিছু চালাবে না। তোমরা এই ইস্টুটাকে বাই আকারে নিয়ে আসবে, মানে ইস্টুতে তুমি এখান দিয়ে ডাইরেক্ট অ্যান্সার লিখে দিতে পারো, কিন্তু কখনো এর মধ্যে পেনের কালি বা এরকম কাটাকুটি চালাবে না। এরকম সবসময় বাইতে নিয়ে এসে তারপরে চালাবে। কি ওয়াই পি পি এক্স এক্স, ঠিক কাটলাম তো? হ্যাঁ আসলে ঠিক কেটেছি। তো এটা কি আসলো, এক্স বাই ওয়াই। তার মানে কি বলেছে, এর লঘিষ্ঠ আকারের ব্যস্তানুপাত। এটা লঘিষ্ঠ আকার মানে সবচেয়ে ছোট একটা ফর্ম, সেটা কি আসলো এক্স বাই ওয়াই। তো এর ব্যস্তানুপাত করলে কি আসবে, এর ব্যস্তানুপাত কি পাথ ইকুয়ালস টু ওয়াই বাই এক্স। স্টিল এই অঙ্কটা খুবই সোজা। এই অঙ্ক নিশ্চয়ই আমাদের মাধ্যমিকের খাতায় আসবে না,
ঠিক আছে, এরপর কি আসা যেতে পারে? এরপর যেগুলো আমি করাবো ছোট ছোট অঙ্ক 1 মার্কসের জন্য বেশি ইম্পর্টেন্ট। কি এরপর আমি দেখছি যে কি করানো যায়। দেখি 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 কোষে দেখি 9-এর কোষে দেখি বলছি প্রয়োগ 9 অঙ্কটা আবার দেখাবো। প্রয়োগ 9 বইটা হাতে নিনি, সমস্যা হচ্ছে। বইটা হাতে নিলে ফেল আসে বুঝলে, একটু পড়াচ্ছি এরকম ভাবে দেখবো। কি পি স্কোয়ার কিউ ইস টু আর, আর কি কিউ স্কোয়ার আর ইস টু, আমি লিখে নিই ঠিক আছে, বেশি বললাম না। পি স্কোয়ার কিউ ইস টু আর কমা কিউ স্কোয়ার আর ইস টু পি ও আর স্কোয়ার পি ইস টু কিউ। কি বলেছে? এই অনুপাত তিনটির মিশ্র অনুপাত, বাপরে বাপ, তিনটির মিশ্র অনুপাতের আবার ব্যস্তানুপাত নির্ণয় করো। দেখেছো আমাদের খাটাবে, ঠিক আছে, যেমন চাইছে খাটাতে খাটি। দেখি কি করা যায়। মিশ্র অনুপাত আমি বলেছিলাম কি আমাদের যে পূর্বপদটা থাকবে সেই পূর্বপদের নিজের মধ্যে গুণফল, আর কি উত্তরপদ সেগুলো নিজেদের মধ্যে গুণফল। পূর্বপদ গোলাবে না কেউ, সুতরাং মিশ্র অনুপাত ইকুয়ালস টু, আমি লিখবো এরকম ভাবে মিশ্রানুপাত ইকুয়ালস টু কি পি স্কোয়ার কিউ ইন্টু কিউ স্কোয়ার, কি লিখলাম, কিউ স্কোয়ার আর ইন্টু আর স্কোয়ার পি হলো আর ইন্টু কি পি ইন্টু কিউ হলো। এবার দেখি আমি কাটাকুটি করে কি করতে পারি। আর কাটছে, পি কাটছে, কিউ কাটছে। আমার কেন যেন দেখে মনে হচ্ছে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার আসছে। কিছু ভুল তো আমি করবো না, ভুল করতে পারি আমি। ইকুয়ালস টু কি পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার। এবার কি আসছে? এবার বলেছি আপনাদের কি পড়বো দেখো, মিশ্র অনুপাতের ব্যস্তানুপাত, সরি ব্যস্তানুপাত। এবার কি সুতরাং নির্ণয় ব্যস্তানুপাত, এবার পরীক্ষা খাতায় লিখে আসবে নির্ণয় ব্যস্তানুপাত ইকুয়ালস টু কি 1/p স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার। কি লিখলাম? পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার। চলো এরপর কি, এরপর তো এগুলো সোজা অঙ্ক, তোমরা সবাই পারবে। অঙ্ক সোজাই হয়, শুধু করতে গেলে আমাদের একটু সমস্যা হয় বুঝলে। এরপর চলো নেক্সট অঙ্ক, প্রয়োগ নাম্বার 15 অঙ্কটা এবার দেখাবো। চলো এরপর থেকে এতক্ষণ তো আমি বলিনি অঙ্ক করতে, এরপর নিজে থেকে অঙ্ক করা শুরু করো। চলো প্রয়োগ নাম্বার 15 অঙ্কটা নিজে হাতে করা শুরু করে পর। চলো প্রয়োগ নাম্বার 15। চলো আর একটু করে নিই, তারপর একটু রেস্ট হবে। প্রয়োগ নাম্বার 15। চলো আর 5 মিনিট করে নিই, তারপরে রেস্ট হবে। কি প্রয়োগ নাম্বার 15 কি বলছে আমাদের? দেখো এরকম আমি অঙ্কগুলো কেন দেখাচ্ছি, এই টাইপের অঙ্কগুলো শিখে রাখো, বুঝে রাখো, যেগুলো এখন এই আমার স্টিল মনে হচ্ছে এই অঙ্কগুলো পরীক্ষার সময় আসবে না। পরীক্ষার সময় আমি বলছি জাস্ট 2টো অঙ্ক আসবে, 3 মার্কসে জাস্ট 2টো অঙ্ক আসবে, কিন্তু সেই পর্যন্ত পৌঁছতে গেলে আমার এই বেসিক অঙ্কগুলো ভালো করে একটা হয় ঠোঁটস্থ, আমি বলি হাতস্থ, মানে তোমার হাতে একদম অঙ্কগুলো যেন করতে পারো। একটা অঙ্ক যেমন দেখলেই তোমার মনে হয় হ্যাঁ এটা এই স্টেপ, এটা এই স্টেপ, এটা এই স্টেপ, ওইটা যেটা ভাবছো সেটা একদম হাতের মধ্যে যেন চটচট করে চলে আসে। ঠিক আছে, কি x is to y equals to 7:4। আমি সেটাই বলেছিলাম, ওই যে ভাবনাটা, যে একটা অঙ্ক দেখলেই যে এটার পর মনে হয় এই স্টেপ হবে, ওই স্টেপ হবে, এরপরে স্টেপ হবে, এই ভাবনাগুলো আসাই ভালো। এটা সবার আসে না, যাদের আসে সেটা ভালো, কিন্তু একটা জিনিস অনেকে সেটা ভেবে 2-3টে স্টেপ জামঠাম করে খাতা লিখে না, যেটা মাথায় আসছে যে এটার পর এটা হবে, এটার পর এটা হবে, পরপর তোমরা খাতায় লিখতে থাকো। ঠিক আছে, তো চলো অঙ্কটা আমাদের কি বলেছে, x is to y 7:4 হলে এটা দেখাই একটা
ভালো কি দিক জানো, এই যে দেখানোর যে অঙ্কগুলো না, এগুলো একটা জিনিস আছে। আমি যেটা করতাম পার্সোনালি ওপিনিয়ন, আমি কিছুটা করে মিলিয়ে দিতাম। আমার একটা টার্গেট ছিল যে দেখাই বা প্রুফ যে অঙ্কগুলো, সেগুলো কিছু একটা করে আমার সাজাতে হোক, যাই করে হোক, সুন্দর আমার দেখো সুন্দর হাতে লেখা তো নয়, এরকম ভাই লিখতাম পরীক্ষার সময়, শুধু একটা মানে ভুজুম গাজুম দিয়ে, কি ভাষা এটা, আমার হচ্ছে লাস্টে গিয়ে আমার মিলিয়ে দেবো। আমার কি বলেছে প্রুফ দ্যাট 5x minus 6y is to 3x plus 11y equals to 11 is to 65। দেখো এখন তো আমি সব প্রক্রিয়া জানি, এখন সব নিয়ম জানি, কারণ এখন এগুলো অনেকবার করে এসেছি। বাট আমি যখন তোমাদের সময় ছিলাম, আমি ফ্রেশার ছিলাম, আমিও করছিলাম প্রথম সময়, আমি কি করতাম, আমি হ্যাঁ একটা জিনিস আমি ভয়টা কাটিয়ে নিয়েছিলাম, কিন্তু এইসব অঙ্কের ক্ষেত্রে আমার কি করতে হতো, ওই চালানো মেথড, কি এই অঙ্কগুলো মিলিয়ে দিতে হবে। হলে কোশ্চেনটা কমপ্লিট করলাম না, দেখাই। চলো কি করতে হবে, আমি দেখলাম x/y equals to 7/4। আমি দেখো আমি দুটো নিয়ম দেখাবো, হ্যাঁ দেখিয়ে দিই তোমাদের। আমি এটা ভাগ করে দিচ্ছি, ঠিক আছে, দুটো নিয়ম পাশাপাশি করে আমি দেখাচ্ছি। ভাগটা অর্ধেক হয়েছে তো, না হয়নি অর্ধেক, আশা করি হয়েছে। হ্যাঁ আমি দেখো এটা ইকুয়ালস টু কে ধরছি, এই নিয়মটা বা এই যে পদ্ধতিটা, এগুলো মাথায় রাখবে যাতে পরে সমস্যা নয়। যদি এটা ইকুয়ালস টু কে হয়, তাহলে সুতরাং x ইকুয়ালস টু x 7k এবং y ইকুয়ালস টু 4k হলো। তাহলে 1 মিনিট, 7 এটা লিখবো মনে করি কি করে, এটা সবসময় তো মনে করা যাবে না। এটা আমি কেন এরকম মনে করে নিলাম, 7x/y আমি যদি আবার করি, x/y ইকুয়ালস টু 7k/4k, আমি যদি এটা করি কে কে কাটা যাবে, 7/4। আমি তোমাদের প্রসেসটা বললাম কিভাবে হবে। এরকম ভাবে তোমরা এরকম অঙ্কটা দেখে ক্লিক করতে হবে মাথায়, যে এটা দেখলাম স্যার দাদা তো বলেছে যে এটার পর আমি হাতটা চালিয়ে দিই, এটা করে প্রুফ করতে হবে। কিন্তু প্রুফ করার জন্য অনেকগুলো প্রসেস আমার মাথায় আসতে হবে, ক্লিক করতে হবে। একটা ক্লিক করলে সঙ্গে সঙ্গে আমি খাতায় নেমে যাবো। কি x ইকুয়ালস টু 7k, y ইকুয়ালস টু 4k, বই কোথায়, হ্যাঁ আমার কি বলেছে এটা দেখাতে বলেছে। তো এবার আমার যে কোশ্চেনটা আছে 5x minus 6y by 3x plus 11y হলো, এইটা আমাকে প্রুফ করতে বলেছে 11/65। ওটা আমি লিখবো না, আমি কি লিখবো, x এর জায়গায় 7k বসাবো, 5 into 7k। দেখো আমি কি বললাম, এই চ্যাপ্টারটা করার জন্য তোমাদের আর কিচ্ছু লাগবে না, সাবজেক্ট চ্যাপ্টার কোনো কিছু লাগবে না, তোমাদের একটা জিনিস জানা থাকতে হবে, যোগ গুণ ভাগ আর কি হয় বিয়োগ। হ্যাঁ এই কটা জিনিস তোমাদের রিকোয়ারমেন্ট, তোমরা একটু দেখে এসো। যদি এই চ্যাপ্টারটা করতে চাও তা ক্লাস 1 এর একটা বই খুলবে, তাহলে ওইটা করে নেবে, ঠিক আছে। 11 into 4k, ঠিক আছে। এবার হচ্ছে গিয়ে চলো বিয়োগ করা শুরু করো। এটা কি দেখবে তোমরা, না দেখো নিজে নিজে করবো, তোমরা নিজে থেকে করো। 5 সাথে 35k, এই 24k বাই 21k 44k করে নিয়েছো নাকি, দেখে না তাহলে কি 11k বাই 65। দেখো যদি ভুল হয় না তাহলে ভেবো যে দাদা অনেকগুলো অঙ্ক করছে বলে একটু ভুল হতেই পারে, আশা করি ঠিকই হয়েছে বুঝলে। তাই কে কে বাদ যাবে, ও এটাই তো হচ্ছে, আমি বেশি ওভার থিঙ্ক করি। ইকুয়ালস টু 11/65। হ্যাঁ এইটা হলো একটা পদ্ধতি, আমি লিখবো এটা লাল দাগ দিয়ে, পদ্ধতি 1, পদ্ধতি 1। এবার কি, এবার পদ্ধতি 2, মানে সেকেন্ড পদ্ধতিতে এই অঙ্কটা করা। আমি জানি না হবে কিনা, ট্রাই তো করতেই পারি। দেখো আমার যেভাবে মাথায় খেলাচ্ছি তোমরা সেভাবে খেলাবে।
হ্যাঁ কি এই অঙ্কটা এবার কিভাবে করব, আমি আরেকবার কোশ্চেনে ঢুকছি কি 5x মাইনাস 6y বাই 3x প্লাস 11y। দেখো এই অঙ্কগুলো দুরকম পদ্ধতিতে করানোর একটাই মানে, যাতে পরীক্ষার সময় তোমরা ক্লিক দুরকম ভাবে করাতে পারো। আরো বিভিন্ন রকম হয়, আশা করি হয় না, যাই হোক এগুলোই করো। এরপর কি হ্যাঁ হয়, আমি এখানে কি করবো দেখো, এখানে আমি বলছি উপর নিচে লব আর হরকে y দিয়ে ভাগ করে পাই। আমি লিখি লব ও হর, না এখানে তো লব ও হর বলে চালাচ্ছি না, এখানে বলবো পূর্বপদ ও উত্তরপদ। পূর্বপদ ও উত্তরপদ উভয়ের সঙ্গে কি y ভাগ করে পাই। দেখি ভাগ করি কাকে কাকে পাই, আমাকে তোমাকে তাকে যাই হোক 5x আর কাউকেই পাবো না, যাই হোক 5x বাই y মাইনাস, না এরম না, তোমাকে ভালো করে দেখাই 5x মাইনাস 6y বাই y বাই 3x প্লাস 11y বাই y। বুঝতে পারলে সবাই? আমি কি স্টেপ জাম্প করিনি, ইকুয়াল টু লিখলাম। এরপরের লাইনে কি লিখবো কি, এ দেখো তোমরা তো জানো 3 প্লাস 2 বাই 2 করলে কি হয় 3/2 প্লাস 2/2। এই জায়গাটা করছি একটু দেখে নিও, ঠিক আছে? এই জিনিসটি আমি এখানটায় করছি, তোমরা জানো অবশ্য এটাই, তবু আমি দেখালাম 5x বাই y মাইনাস 6y বাই y। প্রত্যেকটা স্টেপ আমি ভেঙে দেখাচ্ছি। 3x বাই y প্লাস 11y বাই y 5x বাই y, x বাই y মানে আমরা কি জানি 7/4, ঠিক আছে? তো লিখবো 5 ইন্টু 7/4 মাইনাস 6 y তো কেটে গেল 6 বাই 3 7/4। 3 ইন্টু 7/4 এটা কি দেখা যাচ্ছে দাদা? আমরা না, বুঝলে আমি একটু উপরে লিখি, উপরে বলতে পাশে, ইকুয়ালস টু কি 5 ইন্টু 7/4 মাইনাস 6 বাই 3 ইন্টু 7/4 মাইনাস 11, ঠিক আছে? এবার চলো যোগ গুণ ভাগ বিয়োগ আর কি হয়, এই কয়েকটা জিনিস আমরা একাই করিনি, চারটে বললাম, এখানে চারটেই করতে হবে। 5 4 20, এটা ক্যালকুলেশন করে নাও, আমার ভালো লাগছে না, করে নাও তাতে করে করো। ক্যালকুলেশনের অ্যান্সার কত আসছে আমাকে বলো। ক্যালকুলেশন এখন যদি হলো না, ক্যালকুলেশন যদি আমি এখন সব করে দিই না, আমি তোমাদের পরীক্ষায় দিয়ে আসতে পারতাম, 100তে 100 পেয়ে যাবো আবার। দেখো কি পাশে 35/4 মাইনাস 6 বাই 21/4 প্লাস 11 হলো। চলো ভাগটা করে নাও। 35 মাইনাস 6 কত হয়, সরি 35 মাইনাস 24, আমি তো বিশ্লেষণ করবো না, দেখি হিসাবটা কিভাবে করলাম। 35 মাইনাস 24 কত হয় 11 বাই 65। কি বললাম আমি অঙ্কটা শুরু করার আগে বলেছিলাম আমাকে কিছু করে একটা অ্যান্সার বার করতে হবে। তুমি যদি এই পদ থেকে এখানে যদি ডাইরেক্ট লিখে দাও না, রাইট কত লাগবে তোমার 2 3 5 আমি দিচ্ছি। হলো এই অঙ্কটা 3 মার্কসের অঙ্ক দেখালাম, আর এই অঙ্কটা একটা পরীক্ষায় এসছে, মানে একটা পরীক্ষা কি একটা সালে এই পরীক্ষাটা এসছে, এটা একটা ইম্পর্টেন্ট ভালো অঙ্ক হলো। তা চলো একটা ভালো অঙ্ক করালাম, এবার ভালো করে একটু তোমরা জল বিস্কুট যদি নিয়ে বসে থাকো সেটা একটু খেয়ে নাও, আমি একটু জল খাই, বেশিক্ষণ হয়নি অবশ্য। চলো একটু জল খেয়ে না, আমি আজকে পুরো চ্যাপ্টারটা শেষ করে দেবো, চ্যাপ্টার হবে না, ঠিক আছে? 5 পয়েন্ট কোর্সে দেখি 5.1 তো শেষ করাতেই পারি, কতক্ষণ আর লাগবে, 20-25 মিনিট লাগবে। চলো।
চলো জল খেয়ে নাও। হ্যাঁ, যেটা বলছিলাম, আমাদের কত সমস্যা চলছিল জানে। আমাদের এডিটর দাদা এডিট করছিল না এতদিন ধরে, তাই জন্য আমার লেকচার বানানো ছিল। এবার আমি তোমাকে বলেছি আমি বিটেক সেকেন্ড ইয়ারে পড়ি, আমি থাকি পুরুলিয়া। এবার আমার বাড়ি হচ্ছে কলকাতা, পুরুলিয়া দিয়ে আমি পুরুলিয়াতে বিটেক অর্থাৎ ইঞ্জিনিয়ারিং পড়তে যাই। পুরুলিয়া একটা কলেজ আছে, ভালো কলেজ মোটামুটি, সেখানে আমি সেকেন্ড ইয়ারে পড়ি। আমি সেখান দিয়ে প্রত্যেক মাসে আমি আসি কয়েকদিনের জন্য, এসে তোমাদের জন্য রেকর্ডিং করে তারপরে আবার চলে যাই। তো এখন এসছি। এবার আমার কথা ছিল, আমার রেকর্ডিং করা আছে, দেখো রেকর্ডিং আমার করা আছে, এবার আমাদের যে এডিটর দাদাগুলো আছে তারা এবার গন্ডগোল করতে শুরু করে দিয়েছে। এবার আমি তো রেকর্ডিং করে চলে গেছি, দেখেছো আমার আগের দিনের যে ভিডিওটা গেছে সেটা সেটা অনেক দিন আগের করা, সেগুলো আমার রেকর্ডিং হয়েছিল। এবার সেগুলো এখন সমস্যার জন্য করেনি। এবার সবাই বলছে পুজো চলে যাক, তারপরে সবাই এডিট করবে, পুজো চলে গেছে। পুজো যাওয়ার সাথে সাথে আমাদের সব বাধা বিপত্তি সব কেটে চলে গেছে। এবার দেখো চেষ্টা করব, বা হ্যাঁ করবো নিশ্চয়ই, সব চ্যাপ্টারগুলো আমি ধরে ধরে আমি শেষ করে দেওয়ার চেষ্টা করবো। আর যেটা করা দিয়েছিলাম কি, PYQ মেন, আমি যদি চ্যাপ্টার নাও পারি তোমাদের পরীক্ষার আগে আমি PYQ গুলো দিয়ে যাব, ঠিক আছে? তা আশা করি এই রবিবার, আজকে কি বার চলছে, আশা করি আজকের বৃহস্পতিবার বা শুক্রবার চলছে। তা সেক্ষেত্রে আমি বলছি আমি চেষ্টা করব কি এই রবিবার একটা PYQ দেওয়ার। আমি জানি তোমাদের অনেকগুলো চ্যাপ্টার হয়ে গেছে পরপর, কিন্তু আমি PYQ দিয়ে নিই। এখন কিসের PYQ দেবো? সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ কষা, এই দুটো চ্যাপ্টারের PYQ আমি এই রবিবার দিতে চলেছি, ঠিক আছে? এটা আমি তোমাদের বললাম, সবাই জানে না, আমি একটা শর্টসের মাধ্যমে বলে দেবো তোমাদের PYQ যেতে চলেছে, ঠিক আছে? চলো রেস্ট হলো, অনেক কাহিনী ফাহিনিও বলে দিয়েছি। জীবন তো এরমই চলে, ছোটাছুটি করে, তোমাদের ছুটতে হবে গো, ছুটতে সবাইকেই হবে, বুঝলে? চলো কি বললাম, কিছুটা বলে দিলাম। প্রয়োগ নাম্বার কত? 17। আমি এত কষ্ট করে যে লিখলাম অঙ্কটা, এই অঙ্কটা তোমরা এবার হোমওয়ার্ক করবে। দেখো পেনে কালি শেষ, এই অঙ্কটা তোমরা এবার হোমওয়ার্ক করবে। কি প্রয়োগ নাম্বার 17-তে কি বলেছে? যে বলেছে 2x প্লাস 5y is to 5x minus 7y is equals to কত? 5:3। তবে কি x is to y কত হবে? এই অঙ্কটা কিন্তু এখন আর প্রুফ নয় যে এদিক ওদিক করে মিলিয়ে দেবো। এবার কি আমাদের এটার মান যে সূত্র হবে মানে বলেছে, ঠিক আছে? এটা আমি কি করতে পারি? না, হোমওয়ার্ক দেবো না। কেন? একটু আগে তোমাদের যে দুটো নিয়ম বলেছি, ওই দুটো নিয়মের কোনোটাতেই এটা দিয়ে খাটানো যাবে না। আমি এটা ভাবছি নিজের হাত দিয়ে তোমাদের করাবো, ঠিক আছে? তো চলো, কি বলছে এটা? আমরা তো এটা এই আকারে লিখতে পারি 2x plus 5y by 5x minus 7y equals to 5/3 হলো। যোগ ভাগ প্রক্রিয়া কি এখন করাবো না? এটা আমি এবার করব, একটা কোনো নিয়ম টিয়ম করছি না, নিয়ম টিয়ম করতে নেই বেশি, যেটা জানি সেটাই করছি। কি উভয় দিকে না, শুধু এই লেফট হ্যান্ড সাইডে বাম দিকে কি y দিয়ে উপর নিচ ভাগ করছি। এটা কালি ভরে দে না, বাম দিকে উত্তর পদ আর পূর্ব পদ, সেটাই তো লব আর হর, তোমরা চেনো নিশ্চয়ই। লব হর উভয় দিকে না, শুধু বাম দিকে। বাম দিকে কি লব ও হরের সঙ্গে y ভাগ করে পাই। কি পাই? দেখি কাকে পাই। পাই হলো।
দেখি 2x, আমি এখন ভাবছি অঙ্কটা কি করতে হবে, আমার মাথায় নেই। 5x প্লাস y মাইনাস 7 ইকুয়ালস টু 5/3। এবার আমি কি করতে পারি, অত ভাবনা চিন্তা করে লাভ ঠিক, চলো না ক্রস গুণ করে দিই, যেটা আমাদের ছোটবেলার নিয়ম ছিল। কিছু না পারলে যদি এরকম জিনিস থাকে ধরে ক্রস গুণ, যেটা আমি চ্যাপ্টার 1-এও দেখিয়েছি, কি ক্রস গুণ বা অর, ঠিক আছে। 3 দুগুণে 6, 6x/y, এই x/y-টাকে আমি এরম ভাবে রাখছি, ঠিক আছে। x/y-টাকে আমি সংরক্ষণ এরম ভাবে করে রাখছি, বা তোমরা চাইলে x/y ইকুয়ালস টু t-ও করে নিতে পারো, এরম ভাবে কেউ যদি অঙ্কটা করতে চাও সেটাও করে নিতে পারো। x/y-টাকে x/y হিসেবেই রাখছি, যাতে আমি লাস্টে x/y এর মানটা পেয়ে যাই। x/y মানেই তো x/y, আমরা সবাই জানি নিশ্চয়ই। এবার চলো, কি 3 5 15, কোনো ভাবনা চিন্তা না, সোজা ক্রস গুণ। 5 5 25, x/y মাইনাস 35, বা দেখি বাবা করে কাকে পাই, 6টা ওদিকে 35 এদিকে, কি করে কি 19 x/y ইকুয়ালস টু 35 এদিকে আসলে যোগ হিসাবে আসবে, 15 35 3 4 5 50, বা x/y ইকুয়ালস টু 50/19। দেখো অ্যান্সার বার করেছি, হয়তো এটাই সত্য হবে। এখানে তো প্রুফ দেওয়া নেই, একবার দেখে নিও, ঠিক আছে। তোমরা একবার চেক করে দেখে নিও যে অ্যান্সারটা কি হবে। যদি ভুল হয় তাহলে তোমরা একবার ক্রস চেক করে আমাকে বলবে যেটা অ্যান্সার কি। ভালো অঙ্ক ছিল, বাট এই পরীক্ষাটা মানে এই কোশ্চেনটা পরীক্ষা আসেনি কখনো, ঠিক আছে। নেক্সট, চলো 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 আরেকটা অঙ্ক করাবো, প্রয়োগ নাম্বার 21, ভালো অঙ্ক। চলো চলো প্রয়োগ নাম্বার 21 অঙ্কটা করবো। চলো কোষে দেখি তো আজকে ঢুকবো, কোষে দেখি একটা শেষ করে দিয়ে যাবো। কতক্ষণ বাকি, চলো আর 1 ঘন্টা হবে, মানে সরি আর 40 মিনিট হবে। চলো চলো প্রয়োগ নাম্বার কত, 21, কি কালি ভরেছে। চলো প্রয়োগ নাম্বার 21 কি বলেছে, 5:3, এটা একটা অনুপাত আছে, অনুপাতের উভয় পদের সঙ্গে, উভয় পদ বলতে কি বলেছে, উত্তর পদ পূর্ব পদ আর উত্তর পদ উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি 7:6 হবে। দেখো এসব অঙ্কের ক্ষেত্রে আমরা কনফিউজ হয়ে যাই, কি এমন যোগ করতে পারবো। দেখো অনেকে ভাবতে শুরু করে দেয়, মানে 3 মার্কসের একটা অঙ্ক দিল, 3 মার্কস বা 1 মার্কসের অঙ্ক দিল। আমার কাছে 1 মার্কসের জন্য তোমরা জানো নিশ্চয়ই, 1 মার্কসের জন্য 2 মিনিট আছে, 3 মার্কসের জন্য 5 মিনিট আছে, ঠিক আছে। 1 মার্কসের একটা অঙ্ক দিল, এবার আমরা ভাবতে শুরু করে দেবো যে এমন কোন সংখ্যা থাকতে পারে যাতে আমি যোগ করলে এই অনুপাতে চলে আসবে। ভাবতে শুরু করলে পারলো না, 10 মিনিট ওয়েস্ট। আমি সেটা থেকে আমি পেন চালাবো, আমি ভাবতে শুরু করে দেবো যে কি হচ্ছে। 5:3 অনুপাতের সঙ্গে কি, উভয় পাতের সঙ্গে কি যোগ করলে অনুপাতটি 7/6 হবে। কত যোগ করলে অনুপাতটি 7/6 হবে। 7/6 কেন 7:6 হবে হলো। এটা আমাদের কোশ্চেন দিয়েছে, অ্যান্সারটা ঠিক এভাবে লিখবো যেভাবে এখন লিখছি। কি আমি মনে করি কি উপর নিচে একই সংখ্যা যোগ করতে হচ্ছে, তাহলে আমি মনে করব যে উপর নিচে আমি x বা y ও ধরতে পারো, আমার তো x আছে, তা আমি সেক্ষেত্রে আমি মনে করি x উভয় পদের সঙ্গে অভয় বলে একটা বন্ধু ছিল জানো, আমার বন্ধুর অভাব নেই, এখানে উভয় লিখতে পারছি না, উভয় পদের সঙ্গে x যোগ করে পাই
5 প্লাস এক্স বাই 3 প্লাস এক্স ইকুয়ালস টু 7/6। এই যে লাইনটা আমি লিখলাম, এটা কিভাবে লিখলাম? এটা লিখলাম আমরা কি জানি, আমাদের কি বলেছে 5/3 এর সাথে উভয় পদের সঙ্গে কত যোগ করলে আমরা 7/6টা পাবো। এবার তো আমি ভাবার সময় নেই, কারণ আমি দেখবো এখানটায় 3 এর সাথে 3 যোগ করলে 6 আসবে, কিন্তু 5 এর সাথে 3 যোগ করলে তো 8 চলে আসবে। তাহলে 7/6 আমি কি করে পাবো? ভাবছি পাচ্ছি না। তাই আমি ধরে নিচ্ছি এক্স একটা যে কোনো একটা সংখ্যা আমি লিখে নিচ্ছি, যদি না হয় এক্স একটি বাস্তব সংখ্যা, একটি বাস্তব সংখ্যা বা হোল নাম্বার। হ্যাঁ সরি, হোল নাম্বার, রিয়েল নাম্বার। হোল নাম্বারের বাংলা কি হয়? পূর্ণ সংখ্যা। হ্যাঁ, হোল নাম্বার হচ্ছে পূর্ণ সংখ্যা। এই বাস্তব সংখ্যা মানে হচ্ছে কি এক্স একটি বাস্তব সংখ্যা। হ্যাঁ, এবার আমরা কি করব? আমরা এটা মাথায় আসছে না কিছু, এবার এটা ধরে ক্রস গুণ করে দেবো। ক্রস গুণ, চলো, বা 6 5 6 30 প্লাস 6x ইকুয়ালস টু 321 প্লাস 7x। দেখি ক্রস গুণ করে এপাশ ওপাশ করে কি আসে। 7x ইকুয়ালস টু 7x 7/6, 6 5 6 30, 6 321 7 x 9 মাইনাস 9। ও 6 দিয়ে 9। এত ভাবনা চিন্তা করি কি হবে জীবনে? জীবনে খুশি থাকো আর সুস্থ থাকো। 3 9 12 প্লাস 9, দেখি আমার x ইকুয়াল টু 9 আসছে। আমি দেখি 5 এর সাথে 9 যোগ করি, 5 আর 9 14, আর কি 3 আর 9 12, 14 আর 12, ঠিক আছে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি 14 7 দুগুণে 14, 6 দুগুণে 12। তো সেক্ষেত্রে এটার অনুপাত আসছে 7/6। তাহলে আমরা কি, আমি দেখতে পেলাম যে হ্যাঁ, আমি যদি এক্স মানে কি, আমি যদি 9 যোগ করি এই 5:3 এর সাথে, তাহলে আমাদের এই যে অনুপাতটির রেজাল্টটা হবে সেটা 7:6 হবে। হলো, এবার চলো আমরা তাহলে শেষ পর্যন্ত না, আজকে আমরা কোষে থেকে 5.1-এ আমরা প্রবেশ করলাম। চলো, প্রয়োগ নাম্বার 21টা বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা হয় আমাকে এখানটায় নিচে কমেন্টও বলতে পারো, বা নিচে টেলিগ্রামের লিঙ্ক আছে, ওখানে গিয়ে আমাদের সাথে সরাসরি তোমরা মেসেজ করে কথা বলতে পারো, ঠিক আছে। চলো 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 চলো, এখন কোষে দেখি 5.1-টা আমরা শুরু করব। চলো চলো চলো, কটা অঙ্ক করলাম? জাস্ট 2টো অঙ্ক করলাম, ভালো 2টো অঙ্ক করলাম জাস্ট এতক্ষণে। 5.1, এই যে প্রথম দিকের যে অঙ্কগুলো আছে খুবই সোজা। এগুলো কি অনুপাত? সাম্যানুপাত, লঘু অনুপাত, গুণ অনুপাত কি আমি বুঝলি। তাই আমি 2-এর অঙ্কটা করছি, কারণ 1-এর অঙ্কটা আমি দেখলাম সোজা। বছর মাস তুমি ছোটবেলায় করে এসছো, সবগুলোই আছে, তবুও দেখছি। 75 পয়সা দুটোকে আমি পয়সা করে নিচ্ছি। 75 পয়সা কি পয়সা এখন দেখা যায় না। ও কি 1 টাকা 25 পয়সা, 1 টাকা 25 পয়সা। তোমরা এই পয়সা ইউজ করেছো কখনো? হ্যাঁ, পয়সা ইউজ করেছো নিশ্চয়ই। পয়সা কত বছর হয়েছে? 7-8 বছর হয়ে গেছে পয়সা ইউজ হয় না। আগে 50 পয়সার আগে আমরা লজেন্স পেতাম, এখন 1 টাকা 2টো পাওয়া। ঠিক আছে, চলো দেখি 75 পয়সা, 1 টাকা 25 পয়সা। এটা আমরা কি করবো? এটার আগে আমরা অনুপাতে বার করবো। দেখো, সাম্যানুপাত, লঘু অনুপাত, গুণ অনুপাত, এগুলো করার আগে আমাকে কি বার করতে হবে? আগে আমাকে এটা অনুপাত আকারে তো আগে আনি, তারপর তো সাম্যানুপাত যা আছে। কি 75 পয়সা আমি পয়সা আকারে যাচ্ছি। আমি জানি এটার কোনো গুরুত্ব নেই, স্টিল লিখছি। দেখো, এই যে বইটা তৈরি হয়েছে এগুলো সে 2017 সময় সিলেবাস যখন চেঞ্জ হলো তখন এই বইয়ে সব লেখা। তা আজকে তোমরা পড়ছো 2025, 8 বছর হয়ে গেছে। দেখো, এখানে যে জিনিসপত্র লোকজনের আয় দেখাবে, দেখো আয় মানে তখন এখানে আয় দেখাবে 8,000, 6,000, 5,000। এখনকার সাথে এগুলোর কোনো মিল পাবে না। এখানে যা যা জিনিসপত্র লেখা আছে পয়সার হিসাব। এর কয়েক বছর পর এটাও চেঞ্জ হবে, তখন দেখবি পয়সা কিছু থাকছে না। টাকা, লাখ, হাজার,
তারপর যেগুলো আছে, ঠিক আছে। 75 1 টাকা 25, 1 টাকা 25 মানে কত? 100 টাকায় 1 পয়সা, 100 পয়সায় 1 টাকা, ঠিক আছে, আমি ঠিকই বলেছি, 125 পয়সা, ঠিক আছে। তাহলে অনুপাত করলে কি হবে? সুতরাং অনুপাত ইকুয়ালস টু, দেখো যেটা আগে লেখা সেটা সবসময় লব, কোনটা হওয়ার কথা, উপরটাকে লব বলে, হ্যাঁ ঠিক। তো যেটা আগে লেখা সেটা আমরা লবে রাখবো, আর যেটা পরে সেটা হবে, মানে যেটা আগে আছে সেটা পূর্বপদ, আর যেটা পরে আছে সেটা উত্তরপদ। একটু প্রসেসিং চলে, বুঝলে, মাঝে মধ্যে মাথাটা প্রসেসিং চলে যায়। 75/125, কাটাকুটি হ্যাঁ যাবে তো নিশ্চয়ই, দেখি কত যায়। 3 25 75, 3 5 25 125, 3:5, আই গট ইউ, ঠিক আছে, 3:5। এবার কি বলেছে এই অনুপাত, এটার মধ্যে সমানুপাত, লঘু অনুপাত না গুরু অনুপাত? গুরু অনুপাত। কি আমি দেখতে পাচ্ছি এটা তো সমানুপাত কখনোই না। সমানুপাত হলে কি হবে? দুটো যে পূর্বপদ আর উত্তরপদ আছে দুটো সমান হতে হবে। 3:5, 3 not equal to 5, then it is not কি সমানুপাত। 3 is less than 5, 3 is less than 5, তাই জন্য কি 3/5 যদি করি তাহলে সবসময় লেস দেন 1 হবে। তাই সেক্ষেত্রে কি এই যে জিনিসটা এটা হচ্ছে লঘু অনুপাত, লঘু অনুপাত, লঘু অনুপাত হলো। নেক্সট এরপর কি আছে? আমি একের দাগে যে বাকি অঙ্কগুলো তোমরা চাইলে ট্রাই করতে পারো বা স্কিপ, কাউকে কিচ্ছু বলবে না, চুপচাপ স্কিপ, ঠিক আছে। চলো কাউকে কিছু না বলে আমি 2 এর দাগের অঙ্কগুলো শুরু করি। পি কিগ্রা ও কিউ গ্রামের অনুপাতটি লিখে নাও, লেখো চট করে লেখো। পি কিগ্রা ও কিউ গ্রামের অনুপাতটি লিখি। পি কিগ্রা মানে কি? 1 কিগ্রা 1000 গ্রাম, তাহলে পি কিগ্রা পি ইন্টু 1000 গ্রাম, ঠিক আছে। অনুপাতটা কি হবে? পি ইস টু 1000 ইস টু, অ্যান্সারটা এরকম হবে, ঠিক আছে। পি ইন্টু 1000 ইন্টু ইস টু কিউ। দেখো আমি এটা কি বলছি, তোমরা অনুপাতের ক্ষেত্রে দুটো একই রেশিও মানে একই ইউনিটে এনে নেবে। দুটো যদি জিনিস আমি যদি রেশিও করতে চাই বা অনুপাতে কনভার্ট করতে চাই, আমার সেটা কাটাকুটি তখনই যাবে, মানে অনুপাত তখনই আনতে পারবো যখন দুটোর ইউনিট যেটা সেটা সেম, ঠিক আছে। করতে অনেক কিছুই পারবে, কিন্তু সেটা স্যারেরা কাটাকুটি করে দেবে, আমরা তো যা খুশি করছি। আমি এখন চালে বেশি বড় বড় বলতে হবে না, মেরে দেবে আমাকে। কি এবার কি 2 এর 1 আমি করলাম, 2 এর 2 কি এক্স দিন জেড মাসের মধ্যে। নেক্সট একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাতে, এত কিছু কেন বলেছে? একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত হবে লিখি। বলেছে একটু কনফিউজ হও জীবনে। দেখো একবার পড়ো আমার সাথে, আমি পড়ি তুমি পড়ো সবাই পড়ো, আশেপাশে যে আছে তাকে পড়তে বলো। কি বলছে? একটি অনুপাত, আমি আগে যে কথাটা বলেছে সেটা লিখি। একটি অনুপাত আমি ধরি, একটি অনুপাত হচ্ছে x/x/y, ঠিক আছে। অনুপাত ইকুয়ালস টু আমি ধরছি এটা, ঠিক আছে। অনুপাত ইকুয়ালস টু x/y, হ্যাঁ। এটা কি বলেছে? একটি অনুপাত ও তার ব্যস্তানুপাত। তার ব্যস্তানুপাত কি? ব্যস্তানুপাত কি বলেছে? y/x, হ্যাঁ। এবার কি বলেছে? এরপর বলেছে এর মিশ্রানুপাত। সুতরাং মিশ্রানুপাত, এর মিশ্রানুপাত কি জানি আমরা? মিশ্রানুপাত আমি কি বলেছিলাম? দুটো ধরে চুপচাপ কিছু না, দুটোর পূর্বপদ আর উত্তরপদ সোজা গুণ করে দাও। কি x/y, x into y by y into x, কি xy/xy, সোজা, কোনো কথা নেই, চুপচাপ কাটাকুটি, আশেপাশে কাউকে দেখবে না, চুপচাপ কাটাকুটি। 1/1
এবার এটা যদি আমাকে কিছু জিজ্ঞেস করতো যে মিশ্রানুপাত কি ধরনের অনুপাত, লঘু অনুপাত, গুরু অনুপাত, হ্যান ত্যান যা খুশি, তা আমি কি বলে দেবো, এটা হচ্ছে গিয়ে সাম্যানুপাত। দেখতে পাচ্ছ যখন দুটো সমান হয়ে যাবে, পূর্ব পদ আর উত্তর পদ সমান, সেক্ষেত্রে এটা সাম্যানুপাত। এটা সাম্যানুপাতের উদাহরণ। ঠিক আছে, 4টা ভালো অঙ্ক, 4টা তোমরা ট্রাই করতে পারো। এবার আমি করাবো পাঁচের অঙ্কটা আর 6 অঙ্কটা। চলো 5 অঙ্কটা করবো। চলো, যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য সেগুলোই আমরা করব, সব আমরা করব না, সব তোমাদের করতে সমস্যা হবে। বইতে প্রচুর অঙ্ক, দেখো যে দাদা কি বলছে, ইম্পর্টেন্ট কোন কোন অঙ্কের কথা বলছে। চলো, এরপর কি 2-এর 5 কি বলছে, এক্স স্কোয়ার ওয়াই জেড এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত এক্স ওয়াই ইস টু জেড স্কোয়ার। এক্স স্কোয়ার আমার কাছে কি কি গিভেন দেখো, আমার কাছে গিভেন হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার বাই ওয়াই জেড, এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড, আর কি গিভেন এক্স ওয়াই ইস টু জেড স্কোয়ার হলো। আমাকে বলেছে এই যে প্রথম অনুপাত, এই অনুপাতের সঙ্গে কোন অনুপাতের মিশ্রানুপাত হচ্ছে এই অনুপাত। আমি বলছি যে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড। আমি মনে করি, ধরো শান্তি, আমি কি ভাবছি, আমি ভাবছি এখানটায় কি এটা আমাকে দিয়ে দিয়েছে এই অনুপাতটা, আমাকে বলেছে এর সঙ্গে কোন অনুপাতের মিশ্রানুপাতে এইটা ফর্ম হবে। আমি সেটা ধরে নেবো, আমি তো ভাবতে পারবো না যে কি কি হতে পারে বা কি না হতে পারে, ভাবতে বসলে সময় শেষ। তা এই ট্রিকটা কি অঙ্কটা করার, আমি এটা ধরে নেবো কি, মনে করি এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড এর সঙ্গে কি টি ইস টু ইউ, না ইউ ইস টু ভি, টি রাখবো না, টি খুব বাজে, ইউ ইস টু ভি এর মিশ্রানুপাত এক্স ওয়াই ইস টু জেড স্কোয়ার হলো। এই আমাদের এই পর্যন্ত আসলো। এরপর কি আমাদের ইউ ইস টু ভি বার করতে হবে। কিভাবে বার করবো, আমরা জানি এর সঙ্গে এর মিশ্রানুপাত কি হয়, এক্স স্কোয়ার ইন্টু ইউ। আমি কি বলছিলাম, পূর্বপদ আর পূর্বপদ গুণ, আর কি উত্তরপদ আর উত্তরপদ গুণ, আর সেটা সমানই তো ওইটা পাশে লেখা এই জিনিসটা, কি বাই নিচে ওয়াই জেড ইন্টু ভি ইকুয়ালস টু কি এক্স ওয়াই বাই জেড স্কোয়ার। হ্যাঁ, এবার দেখি আমি কাটাকুটি যাচ্ছে কি যাচ্ছে না, এক্স জেড বা অর লিখতে পারো, ইউ ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার বাই এক্স জেড। তা আমি এখান থেকে কনক্লুশন বা অ্যান্সার বা উত্তর বা কি পেলাম, ওয়াই বাই ভি, কি ইউ বাই ভি। এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড এর সঙ্গে ওয়াই স্কোয়ার ইস টু কি এক্স জেড এর মিশ্রানুপাতে এক্স ওয়াই ইস টু জেড স্কোয়ার, এটা ফর্ম হবে। তা সেটা আমি কি লিখবো, সুতরাং আমি এভাবে লিখবো, লিখবো এখানটায়, সুতরাং নির্ণয় অনুপাতটি হলো কি ওয়াই স্কোয়ার বাই এক্স জেড হলো। 2-এর 5 অঙ্কটা আমরা এরকম ভাবে করলাম। চলো 2-এর 6 অঙ্কটা, 2-এর 6 অঙ্কটা আমরা করব। চলো, কি এক্স স্কোয়ার ইস টু ওয়াই স্কোয়ার বাই এক্স, কি এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড বাই এক্স, ওয়াই স্কোয়ার ইস টু জেড এক্স বাই ওয়াই, জেড স্কোয়ার ইস টু ওয়াই এক্স বাই জেড। কত কিছু বলে দিয়েছে, যাই হোক।
ব্লা 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 কিছুটা বলেছে। এই অনুপাতগুলির ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত নির্ণয় করো। এই দেখো একটা কথা, যৌগিক অনুপাত মানে মিশ্র অনুপাত, ঠিক আছে, বেশি মাথা খাটিও না, যেখানে মাথা খাটানোর কথা সেখানে মাথা খাটো। যে এই যে অনুপাতগুলির ব্যস্তানু অনুপাতগুলির যৌগিক অনুপাত, এই অনুপাতগুলি যেগুলো দিয়েছে আমি লিখে নিই যে অনুপাতগুলি কি দিয়েছে, এক্স স্কোয়ার ইজ টু ওয়াই জেড বাই এক্স, আর কি ওয়াই স্কোয়ার ইজ টু জেড এক্স বাই ওয়াই, কমা জেড স্কোয়ার ইকুয়ালস টু ইজ টু ওয়াই এক্স বাই জেড। এর মিশ্র অনুপাতগুলো কি, উত্তরপদ, সরি মিশ্র বলছে, আগে বলেছে যে এর ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাত মানে কি পূর্বপদ আর উত্তরপদ নিজেদের মধ্যে জায়গা ইন্টারচেঞ্জ করে নেবে, তো সেটা আমি কি লিখবো, সুতরাং ব্যস্তানুপাত পাতগুলি ইকুয়ালস টু কি ওয়াই জেড বাই এক্স ইজ টু এক্স স্কোয়ার, কমা জেড এক্স by y is to y square, comma yx by z is to z square। হলো, আমাকে বলেছে এইগুলোর মিশ্র অনুপাত বার করতে বলেছে, সুতরাং আমি লিখবো মিশ্র অনুপাত ইকুয়ালস টু কি বলেছে আমাকে, মিশ্র অনুপাতগুলো আমি জানি যে কি পূর্বপদের সাথে পূর্বপদগুলোর গুণ আর উত্তরপদের সাথে উত্তরপদগুলোর গুণ অনুপাত ফর্মে, ঠিক আছে। তো চলো ওয়াই জেড বাই এক্স ইন্টু জেড এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই এক্স বাই জেড, নিচে যেটা আছে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। হলো, দেখি কি আসে, এক্স এক্স কাটা, ওয়াই ওয়াই কাটা, জেড জেড কাটা, আর কি কাটা, ওয়াই ওয়াই কাটা, এক্স এক্স কাটা, জেড জেড কাটা, তাহলে কি আসছে 1/xyz। হলো, তো এটা অ্যান্সার কি হবে, আমি লিখে দেবো, সুতরাং নির্ণয় অনুপাত কি বলেছে, এই অনুপাতগুলির ব্যস্তানুপাতগুলির যৌগিক অনুপাত নির্ণয় করো। আমি ফার্স্টে কি করলাম, এই অনুপাত, তার ব্যস্তানুপাত, তার মিশ্রানুপাত পরপর লিখলাম, আসলো কি 1/xyz কি, সুতরাং নির্ণয় অনুপাত ইকুয়ালস টু কি 1/xyz। হলো, চলো আমি মুছছি এবার অঙ্কগুলো। এরপর হচ্ছে কোন অঙ্কগুলো বলবো, তিনের অঙ্কগুলো সোজা, তোমরা ওটা বুঝেই গেছো মিশ্র অনুপাত মানে কি। P is to Q, এবার করাবো চারের দাগের 2 3, চারের দাগে 2 3, চারের দাগের অঙ্কগুলো করাবো। চলো 2 কি বলেছে আমাদের, A is to B equals to দিয়েছে 2:3, A is to B equals to 2:3, B is to C 4:5, C is to D 6:7। হলো, তো আমার কাছে জিজ্ঞেস করেছে কি A is to D equals to কত, আমি এবার বার করতে চাই। চলো দেখো এই A বাই B, এটা A is to B মানে কি A বাই B, B is to C মানে B বাই C, যেটা আমি পরপর তোমরা জানো। এবার আমরা কি করব, আমি পরপর এগুলো গুণ করে দেবো, ঠিক আছে। চলো A বাই B, B বাই C ইন্টু C বাই D, এগুলো গুণ করলে কি আসবে, চলো
চলো চলো চলো চলো চলো চলো চলো 2/3 4/5 ইন্টু 6/7। তা বলো এগুলো গুণ করে কি আসে সেগুলো বলো। 3 5 15, 5 7 35, 105, 4 2 8, 6 48, 48/105। এবার আমি এই গুণটা কেন করলাম, এই গুণটা এই জন্যই করলাম, দেখো বি বি কাটা গেল, সি সি কাটা গেল। এতক্ষণ তোমরা ভাবছিলে যে হঠাৎ করে এরকম গুণ কেন করলো। और a by d equals to 48/105 হলো। তো সেক্ষেত্রে কি আমরা এই যে এরকম ভাবে আমাদের যদি কোনো অঙ্ক দেওয়া থাকে তাহলে আমরা এই ফর্মে আনতে পারবো, কিসের দ্বারা, এরকম ভাবে অঙ্ক করে। ঠিক আছে চলো, এই অঙ্কটা হলো 2 3 3 একই টাইপের মানে এরকমই x y z। চলো এবার 4 অঙ্কটা করবো। 3 অঙ্কটা মাস্ট তোমরা একবার হোমওয়ার্ক করবে, 3 অঙ্কটা হোমওয়ার্ক করবে। আমি 4 অঙ্কটা করাচ্ছি। 4 কি বলেছে, x is to y equals to 2:3। চলো কি x is to y equals to 2:3 আমাদের বলে দিয়েছে, এবং কি y is to z equals to 4:7। আমাদের বলেছে কি x is to y is to z আমাদের জিজ্ঞেস করেছে। এই অঙ্কগুলো আমি এই দেখো এই অঙ্কটাকে তো আমাকে একটা কোশ্চেন দিয়েছে, আমি দুটো কোশ্চেন দিচ্ছি। x is to z equals to কত আমি এটা চাইছি, আর কি x is to y is to z equals to কত। আমি এই দুটো অঙ্ক আমি এখান দিয়ে করব, এই একটা অঙ্ক দিয়ে আমি দুটো অঙ্ক বার করব। কি করে বার করব একটু দেখি। আমি এটা আমি করব ফার্স্টে, আমি x is to z, আমি এই পদ্ধতিতে আমি x is to z বার করতে পারবো। কি ভাই x by y into y by z। আমি যদি এরকম ভাবে করি, তোমরা অনেকে ভাববে যে x by y y by z আমি এরকম ভাবে করলে তাহলে কি করতে পারি, 2/3 into 4/7 equals to কি 8/21 x by z। তো কি x is to z আমরা এই অঙ্কটা মানে এই অ্যান্সারটা পেয়ে গেলাম। এরপর কি আমি এই অ্যান্সার মানে এই যদি এটা মানে চাই x is to y is to z, তাহলে আমাকে কি করতে হবে, দেখো এটা করার নিয়ম হচ্ছে গিয়ে y এর যে মানগুলো আছে, y যেহেতু দুটোতেই আছে আর y তো আইডেন্টিক্যাল, মানে yটা এখানটা একটা নির্দিষ্ট করতে হবে। তো সেক্ষেত্রে কি আমি দুটো y কে একই আনতে হবে, মানে এক করতে হবে দুটো y কে। তাহলে আমি কি করে এক করতে পারবো, দুটো সংখ্যা আমি কি করে এক করতে পারবো, তাহলে আমাকে দুটো সংখ্যার লসাগু বার করতে হবে। কি y এর কি আমি এই 3 আর 4 এর লসাগু করব, 3 ও 4 এর লসাগু কত হবে, ইকুয়ালস টু কি 3 4 এর লসাগু 12। দেখো কোনো এটা কমন যাচ্ছে না, সেহেতু 3 আর 4 এর লসাগু। দেখি আমি যদি এটাকে কি x by y ইকুয়ালস টু 2/3, এটাকে আমাকে yটাকে 12 করতে হবে। তো আমি এটাকে 12 করলে কি হবে, আমাকে y এর সাথে আমাকে 4 গুণ করতে হবে। তাহলে আমি নিচে যখন 4 গুণ করব তাহলে উপরের ক্ষেত্রে আমাকে 4 গুণ করতে হবে। তো কি করব, x by y 8/12। এবার এই ক্ষেত্রে এটাই y by z ইকুয়ালস টু কি 4/7। এটাকে 12 করতে গিয়ে কি হবে, 3 দিয়ে গুণ করতে হবে, 3 × 12/21। তা এক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কি হবে, সুতরাং অনুপাত ইকুয়ালস টু কি x is to y is to z equals to 8:12:21। আমাদের কি আসলো, আমাদের আসলো x is to y is to 12 এর সরি x is to y is to z এর আমরা অনুপাতগুলো বার করলাম। আমরা আপাতত কতক্ষণ 4 এর দাগের অঙ্কগুলো পর্যন্ত করলাম।
আজকের আমি এই পর্যন্তই রাখছি। এরপরের দিন আমি 5 দাগের অঙ্ক দিয়ে শুরু করব। আর কি কোষে দেখি 5.2তে কি কোষে দেখি 5.2তে পরের দিন ঢুকবো। আজকের মতো আমি এইটুকুই করাচ্ছি। শুভ সকাল তো ফার্স্টে বলে দিয়েছি। আজকের মতো এইটুকুই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর কয়েকদিন পরই টেস্ট, সবাই নিজের মাথা ঠান্ডা রেখে আস্তে আস্তে পড়াশোনা শুরু করে দাও। আমি জানি তোমাদের মাথায় এখন অনেক লোড, আর আমাদের ভিডিও অনেকই লাস্টে যাচ্ছে। তোমরা এখন পরীক্ষার আগে আগেই নিশ্চয়ই ভিডিওগুলো দেখবে। তবু বলছি কি, পরীক্ষা খুব পাশে চলে এসছে। এখন তোমাদের এদিক ওদিক মানে খেলাধুলো, হ্যাঁ জানি যে অনেকে খেলাধুলো করে, কিন্তু এখন একটু করে নিজেকে একা করে নাও। এখন কয়েকদিনের জন্য, কয়েক মাসের জন্য তোমাদের একটু মন দিয়ে মানে বিভিন্ন এতগুলো সাবজেক্ট আছে তোমাদের, 7টা সাবজেক্ট। এই 7টা সাবজেক্ট একটু এখন একসাথে তোমাদের একইভাবে পড়তে হবে, যাতে মোটামুটি একটা ভালো মার্কস যদি তোমরা মাধ্যমিকে চাও। আর অঙ্কে আমি তোমাদের ভালো মার্কস পাওয়ার জন্য এখানে আছি। যা কোয়ারি, যা কোনো সমস্যাতে তোমরা কমেন্টে আমাদের বলতে পারো। আজকের জন্য এটুকুই। গুড নাইট, বাই বাই।